প্রিয়জনের সাথে যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ। সেই মানুষটা তোমার সাথে ব্রেকআপ করে নিয়েছে। সেই মানুষটা সব জায়গা থেকে তোমাকে ব্লক করে দিয়েছে। তার সাথে যোগাযোগের কোনো রকম পরিস্থিতি নেই। তবুও তোমার যদি এমনটা মনে হচ্ছে প্রতিনিয়ত যে সে শুধুমাত্র আমার জন্যই তৈরি, আর আমার বিশ্বাস সেই মানুষটা ফিরে আসবে আমার কাছে, তাহলে আজকের ভিডিওটা ঠিক তোমার জন্যই তৈরি। আজকে আমি তোমাদের সাথে এমন কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব, যা তোমাদের সাথে যদি একটা লক্ষণও মিলে গিয়ে থাকে, তাহলেও এটা ধরে নিতে পারো যে হ্যাঁ, সেই মানুষটা তোমার কাছে ফিরে আসতে পারে, যদি তুমি নিজে চাও। তাই ভিডিওটা পুরো দেখো। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, সবার জন্য গুরুত্বপূর্ণ। মিস করে যেও না, অনেক কিছু মিস করে যাবে তাহলে। ভিডিওতে যাচ্ছি। যদি মনে হয় আজকের ভিডিও দেখে তোমাদের একটুও ভালো লাগলো, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আর যারা যারা আমাকে একটু মোটিভেট করতে চাও, প্লিজ ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে সবার কাছে যাবে, ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছালে আমি একটু মোটিভেশন পাবো। চলো শুরু করছি আজকের মেইন ভিডিও। সময় কেটে যায়, নিজের জীবন এগিয়ে যাচ্ছে, বছরের পর বছর কেটে যাচ্ছে, কিন্তু যদি সেই মানুষটার স্মৃতি যত দিন যাচ্ছে তত আরো বেশি গাঢ় হচ্ছে, বেশি দৃঢ় হচ্ছে, তাহলে কিন্তু এটা একটা লক্ষণ যে সেই মানুষটা শুধুমাত্র তোমার জন্য তৈরি। সে তোমাকে ছেড়ে গিয়ে থাকলেও সে আবার ফিরে আসতে বাধ্য হবে। কারণ এই যে তোমার থেকে দূরে চলে গেছে, তোমার সাথে কথা বন্ধ, তোমার সাথে যোগাযোগ বন্ধ, এমন সময়ে হয় কি যে প্রত্যেকজনের, প্রায় প্রত্যেকজনেরই স্মৃতিগুলো আস্তে আস্তে ম্লান হতে থাকে। সেই মানুষটার সাথে কথা, সেই মানুষটার সাথে কাটানো সময়, সব কিছু আস্তে আস্তে ম্লান হতে থাকে, অপরিষ্কার হতে থাকে। কিন্তু তোমার ক্ষেত্রে সেটা হচ্ছে না। তুমি বলবে যে এটা তো তাহলে সোলমেটের কানেকশনের একটা লক্ষণ। এটা নাও হতে পারে। অনেক সময় এটা হয় যে খুব দৃঢ় সম্পর্ক, খুব গভীর সম্পর্ক যখন হয়ে যায় অল্প কিছু দিনের মধ্যে হলেও, সেই অল্প কিছু দিনের সম্পর্ক কিন্তু একটা বড় সম্পর্কের আকার ধারণ করতে পারে, একটা বড় জায়গা তৈরি করতে পারে। আমরা অনেকেই ভাবি যে যত বেশি দিনের সম্পর্ক হবে ততই হয়তো সম্পর্কটা দৃঢ় হবে, গাঢ় হবে, সেই মানুষটা তত ভালো বুঝবে। এটা নাও হতে পারে। এমনও হতে পারে যে সেই মানুষটার সাথে তোমার অল্প কিছু দিনের আলাপ, আবার অল্প কিছু দিনের মধ্যে তোমার সাথে তার ছাড়াছাড়িও হয়ে গেছে, কিন্তু সেই মানুষটিকে যখন তুমি প্রথম দেখেছো, তাকে এমন লেগেছে যে সেই মানুষটির থেকে কাছের মানুষ তোমার কাছে আর কেউ নেই। যদি এমনটা হয়ে থাকে আর সেই মানুষটি ছেড়ে চলে যাওয়ার পর তার স্মৃতিগুলো আরো বেশি উজ্জ্বল হতে থাকে তোমার মনের ভেতর, তোমার জীবনে আরো সেই মানুষটির দেওয়ার লার্নিং গুলো ফলতে থাকে, তাহলে সেই মানুষটাই তোমার জন্য একদম পারফেক্ট। আর সে তোমার কাছে ফিরে আসবে, কারণ ও শুধুমাত্র তোমার জন্যই পৃথিবীতে এসছে। তোমাকে ছাড়া সে কোথাও যাবে না, কোনোভাবেই থাকতে পারবে না। সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, যখন প্রত্যেকটা সম্পর্কে ব্রেকআপ হয়, সম্পর্কের মধ্যে বিচ্ছেদ হয় বা যোগাযোগ বন্ধ হয়ে যায়, প্রত্যেকজনই ভেঙে পড়ে বা এমন একটা সিচুয়েশনের মধ্যে থেকে যায় যে তাদের কাজকর্ম, পড়াশোনা বা তাদের নিজেদের পার্সোনাল জীবন নষ্ট হতে থাকে। কিন্তু তোমার ক্ষেত্রে ঠিক তার উল্টোটা হচ্ছে। তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে বা সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পর থেকে তুমি নিজেকে নতুনভাবে তৈরি করতে পারছো, নতুনভাবে তুমি নিজেকে গড়ে তুলেছো, নতুনভাবে তোমার বিশ্বাস, তোমার শক্তি, তোমার অর্জন বেড়েছে। তুমি এই সম্পর্ক থেকে শুধুমাত্র ভেঙে পড়াটুকু শেখোনি, এই সম্পর্ক থেকে তুমি নিজেকে গড়ে তোলার একটা রাস্তা খুঁজে পেয়েছো। এই সম্পর্ক তোমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। এই সম্পর্ক হওয়ার পর তুমি এমন একটা মানুষ নেই যে একজন চলে যাওয়ার পর ভেঙে পড়বে। তুমি এই সম্পর্কের বিচ্ছেদ বা ব্রেকআপটাকে একটা শক্তি রূপে গড়ে তুলেছো। যদি এমনটা হয়ে থাকে
যে তুমি সম্পর্ক থেকে শিখে নিজেকে তৈরি করতে পেরেছো, তাহলে সেই মানুষটি তোমাকে শিখিয়ে দিয়ে গেছে। সেই মানুষটি শুধু শিখায়নি, সেই মানুষটি ফিরে আসার জন্য তোমাকে তৈরি করে দিয়ে গেছে। সেই মানুষটা আবার ফিরবে যদি তুমি দিনের পর দিন নিজেকে উন্নত রাখতে পারো, দিনের পর দিন সেই মানুষটির দেখানো পথে হাঁটতে পারো, সেই মানুষটির দেখানো রাস্তায় তুমি চলতে পারো, তাহলেই দেখবে তুমি এগিয়ে যেতে পারবে। তাহলেই দেখবে তোমার জীবনে আবার ভালো কিছু ঘটছে, তোমার জীবনে কষ্ট দুঃখ সব মিটে যাচ্ছে, তুমি আবার নিজের থেকে নিজে ভালো মতন করে চলতে পারছো। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, আগে তুমি সেই মানুষটার জন্য কষ্ট পেতে, আগে সেই মানুষটির জন্য দুঃখ পেতে, সেই মানুষটিকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতে, সেই মানুষটিকে একবার দেখার জন্য পাগলের মতন করতে। এমনও হয়েছে যে সেই মানুষটির একটা মেসেজ আসলে তুমি তাকে 10টা মেসেজ পাঠাতে, কিন্তু এখন আর সেই মানুষটিকে ধরে রাখার ইচ্ছে তোমার হয় না। এখন তোমার মনে হয় যে সেই মানুষটি যদি আসার থাকে তাহলে সময় সুযোগ হলে সেই মানুষটি নিজে থেকে আবার ফিরে আসবে, আবার তোমাকে ভালোবাসবে, আবার তোমার কাছে আসবে। যদি তোমার মনের ভেতর এই দৃঢ়তা বা এই সত্যিটা এসে থেকে গিয়ে থাকে যে সেই মানুষটা আবার আসবে, সেই মানুষটা আবার ভালো আসবে, সেই মানুষটা আমার কাছে আবার ফিরে আসবে, তাহলে তুমি এই সম্পর্ক থেকে অনেক কিছু শিখেছো। আর এই শিক্ষা, এই লার্নিংটাই সেই মানুষটাকে আবার ফিরিয়ে আনবে। কারণ আজ হয়তো সেই মানুষটার কাছে সময় সুযোগ নেই, আজ হয়তো সেই মানুষটা কোনো বিপদে রয়েছে, আজ হয়তো সেই মানুষটার কাছে সেই রকম জায়গা নেই যেখানে তোমাকে রাখতে পারে, কিন্তু একটা সময় পর আবার সেই সুযোগটা আসবে, আবার সেই ভালো দিনটা আসবে যখন তোমরা দুজনে আবার ভালো মতন থাকতে পারবে। তাই সময়ের অপেক্ষা করো, সুযোগের অপেক্ষা করো। সময় আর সুযোগ এক হলে দেখবে রাস্তাও পরিষ্কার হয়ে যায়। আর যখন রাস্তা পরিষ্কার হয়ে যায় তখন সেই মানুষ যে ছেড়ে দিয়ে এক সময় চলে গেছে সে ফিরে আসে। কিন্তু এখানে একটা বড় বিষয় হলো, সে ফিরে তো আসবে, কিন্তু নিজেকে ঠিক রাখতে হবে, নিজেকে তৈরি রাখতে হবে, নিজেকে আরো বেশি উন্নত করতে হবে, যাতে করে সেই মানুষটা যখন ফিরে আসবে সে কিন্তু উন্নত হয়ে ফিরে আসবে। তখন তোমাকে যদি এই ভাঙা অবস্থায় দেখে তাহলে কিন্তু আর একসেপ্ট করবে না, তখন তোমাকে কিন্তু আবার সে ছেড়ে দিয়ে চলে যাবে। যাতে এই জায়গাটা না হয় তার জন্য নিজেকে তৈরি রাখো, নিজেকে তৈরি করো, নিজেকে গড়ে তোলো, যাতে পরবর্তী দিনগুলো তোমার জন্য উজ্জ্বল হয়ে ওঠে। লাস্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, আগে তোমার সাথে যখন সেই মানুষটির সম্পর্ক ছিল, সেই মানুষটি বারবার কষ্ট দিত, বারবার দুঃখ দিত, বারবার অবহেলা করত, তোমার খুব কষ্ট হতো, তুমি বেদনায় ভুগতে, তুমি তোমার চোখের থেকে অল টাইম জল পড়তো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই সময় তোমার আর সেই মানুষটির জন্য কষ্ট হয় না, সেই মানুষটির জন্য দুঃখ হয় না, তোমার সেই মানুষটাকে মনে পড়ে, কিন্তু সেই মানুষটির জন্য তুমি অতটা ব্যথা পাও না, সেই মানুষটির জন্য অতটা কষ্ট সহ্য করো না। তোমার সেই ব্যথাটা, সেই কষ্টটা কেমন একটা যেন শান্তিতে পরিণত হয়েছে, কারণ তোমার মন শান্ত হয়ে গেছে। শান্ত মনই একটা সুযোগকে বুঝতে পারে, একটা রাস্তাকে দেখতে পারে। যখন মন অশান্ত থাকে আমাদের কাছে সব কিছু ঘোলাটে লাগে, আমরা কিছু বুঝতে পারি না, কিছু খুঁজতে পারি না, বা আমরা সেই মানুষটিকে সঠিক কথা বলতেও পারি না। তোমার মধ্যে যদি এই দৃঢ়তাটা যদি এসে গিয়ে থাকে যে আমার মন শান্ত, ও ফিরে আসলেও ভালো, না আসলেও ভালো, আমি ভালো মতন থাকতে পারবো, আমি আমার মতন করে বাঁচতে পারবো, তোমার মধ্যে যদি এই দৃঢ়তা এসে গিয়ে থাকে তাহলে জানবে যে তুমি সঠিক জায়গায় পৌঁছে গেছো। এইবার সেই মানুষটির ফিরে আসার পথ প্রশস্ত হচ্ছে, কারণ আমাদের ইউনিভার্স সেই রাস্তাটা তৈরি করে দিচ্ছে, কারণ তুমি পজিটিভ হয়ে গেছো। যখন তুমি পজিটিভ হও সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে তোমার প্রিয়জনের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। এটাই আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ম। আর যখন তুমি নেগেটিভ হও তখন আমাদের এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে তার থেকে দূরে সরাতে লাগে, কারণ আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড বোঝে যে তুমি সেই মানুষটিকে সামলানোর জন্য সঠিক না। বুঝতে পারলে?
এখন যখন তুমি শান্ত, এখন যখন তুমি শক্তিশালী, এখন যখন তুমি দৃঢ়, তখন আমাদের বিশ্বব্রহ্মাণ্ডই তোমাকে তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যত। তাই সেই মানুষটি আজ নয় কাল তোমার কাছে ফিরে আসবে, আজ নয় কাল তোমার কষ্ট বুঝতে পারবে, আজ নয় কাল সেই মানুষটি তোমার জন্য তড়পাবে, সেই সময়টাও আসবে। কিন্তু তার জন্য নিজেকে তৈরি করো, নিজেকে প্রতিদিন উন্নত করো, নিজেকে দৃঢ় করো, শক্ত করো, যাতে তোমাকে কেউ ভেঙে না দিতে পারে। এটাই হলো মেন অস্ত্র, এটাই হলো মেন লক্ষ্য। এটাকে যদি মেনে চলা যায় তাহলে জীবন অনেক সহজ হয়ে যায়। আজ এ পর্যন্তই। যদি মনে হয় আজকের ভিডিও দেখে তোমাদের মন একটুও ভালো হয়েছে, একটুও পজিটিভ হয়েছে, তাহলে কমেন্ট করে জানাও। যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটিকে প্লিজ লাইক করে দাও সবাই। আজ চলি, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।